নমস্কার বন্ধুরা, সিজাস লাইফের আর একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগতম। এখন শীতকাল মানেই হচ্ছে এদিক সেদিক ঘোরাঘুরির পালা। তো আমরা আজকে চলে আসছি নিউ টাউন যে এয়ারক্রাফট মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামটা দেখতে। তো আপনারা যদি কেউ আসতে চান তো কীভাবে আসবেন সেই গাইডটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের করে দেবো। এই মিউজিয়ামটার কাছাকাছি মেট্রো স্টেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ইকো পার্ক মেট্রো স্টেশন, আর এটা হচ্ছে অরেঞ্জ লাইন। তো আপনারা হাওড়া থেকে যদি আসেন তাহলে আপনারা চাইলে ডাইরেক্ট পেতে পারেন, অথবা আপনারা করুণাময়ী নেবে ওখান থেকেও বাস, টোটো, অটো ধরেও আসতে পারেন। অথবা যদি আপনারা হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে আপনারা ডাইরেক্ট বাসও পেয়ে যাবেন নিউ টাউনে। ওখানে আপনারা নামবেন হচ্ছে বিশ্ব বাংলা গেটের কাছে। বিশ্ব বাংলা গেট থেকে এটা বেশি দূর নয়, একদম হাঁটা পথ, 2 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন এই এয়ারক্রাফট মিউজিয়ামটা। আর যদি আপনারা গাড়ি করে আসেন, এই যে আমরা যেভাবে যাচ্ছি গাড়ি করে, এইভাবে আপনারা মানে বিশ্ব বাংলা গেটটা ক্রস করার পরই এটা পড়বে হচ্ছে রাইট সাইডে। আপনারা ইউটার্ন নিয়েও এখানে চলে আসবেন। আমরা চলে আসছি এয়ারক্রাফট মিউজিয়ামে। এখানে আমাদের এখন টিকিট কাটার পালা। এই হচ্ছে তার টিকিট কাউন্টার। আমরা ঢুকে গেছি। এই যে আমাদের বাবানকে আমরা সঙ্গে নিয়ে, তার দাদু ঠাকুমা, আমরা সকলে মিলে ওর হাত ধরে হাঁটছি, ওকে হাত ধরে হাঁটাচ্ছি, দেখছি ও কি সুন্দর হাঁটছে এখানে। চলুন জেনে নিই এখানে এন্ট্রি ফি কত। এখানে পার হেড 40 টাকা করে টিকিট লাগে। আর বাচ্চারা যদি 3 বছরের ঊর্ধ্বে হয় তাহলে তাদের ফুল টিকিট লাগে, না হলে কোনো টিকিট লাগে না। ঠিক আছে, এবার চলুন জেনে নিই এখানে দেখবেন কি, এখানে আছেটা কি। এই এয়ারক্রাফট মিউজিয়ামে যে এয়ারবেসটা রাখা আছে সেটা হচ্ছে টুফেল 142M। এটা একটা ইন্ডিয়ান নেভির একটা মানে যুদ্ধ বিমান। আর এটা কেনা হয়েছিল রাশিয়া থেকে। টোটাল 8টা এই যুদ্ধ বিমান কেনা হয়েছিল সেই সময়। আর এই যুদ্ধ বিমানটা কার্গিল যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধেও যোগদান করেছিল। আর 2019-এ এই 8টি যুদ্ধ বিমানই মানে রিটায়ার্ড করে যায়। রিটায়ার্ড করার পর তারপর আমাদের এই কলকাতায় একটি রাখা হয়, গোয়াতে আছে, আর একটা দীঘাতেও রাখার কথা চলছে, মানে এখনও সেটা ফাইনালাইজড হয়নি। হয়তো দীঘাতেও এরকম একটা মিউজিয়াম করা হবে। ঠিক আছে, আর এই এয়ারক্রাফট মিউজিয়ামটা ভেতরটা ঘুরে দেখা যাবে, কিন্তু একটা জিনিস হচ্ছে ভেতরটা ছবি তোলা যাবে না বা কোনো ফটো তোলা যাবে না। যত কিছু ফটো আপনাদেরকে এই বাইরেই তুলতে হবে। ঠিক আছে, আর ভেতরটা আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, তারপরে বাচ্চাদের পার্ক আছে। আর এই হচ্ছে তার ডিটেলস, মানে এই যুদ্ধ বিমানটা সম্বন্ধে পুরো ডিটেলসটা এখানে লেখা আছে, কখন কোন যুদ্ধে ফাইট করেছে, রাশিয়া থেকে কখন কেনা হয়েছিল, পুরো ডিটেলস মানে এই ফাইটার জেটটার সম্বন্ধে আপনারা জানতে পারবেন। এখানে একবেলা ঘোরার জন্য খুবই ভালো লাগবে। আর এখানে টোটাল এই একটা রাখা আছে, তার পাশে আরেকটা বাচ্চাদের খেলার জন্য একটা ডামি তৈরি করা হয়েছে। সেটাও এরকম যুদ্ধ বিমানের মতো দেখতে। এই যে দেখতে পাচ্ছেন এটাতে বাচ্চারা অ্যাকচুয়ালি খেলছে। ঠিক আছে, তো চলুন পুরো পার্কটা আপনাদের ঘুরে দেখাই। আর আশা করছি আপনাদের ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের পাশে থাকা। আর একটা জিনিস বলে রাখি, এখানে খাওয়া দাওয়া করার জন্য একদম ওই মানে মিউজিয়ামের পাশে একটা হোটেল আছে, চা দোকান আছে, প্লাস মানে লেডিস এবং জেন্টস টয়লেটেরও ব্যবস্থা আছে। ঠিক আছে, তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিও। বিমান উঠবে বলে করছে, দেখো এখানে রাখতে পারবেন, হাতে লেগে যাবে।